আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলস রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। তো আজকে আপনাদেরকে শেখাবো সেলস বাড়ানোর কিছু গোপন টিপস, অর্থাৎ যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনার সেলসকে দ্বিগুণ থেকে 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা সেলসে যারা আছেন তারা কম বেশি কিছু টেকনিক জানেন। তো আমি যে 4টা টেকনিকের কথা বলবো, এটার মধ্যে যদি আপনারা না জেনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, সেলস টেকনিকের 4টা টেকনিকের কথা আমি বলছিলাম। তার মধ্যে ফার্স্ট যে টেকনিকটা হলো সেটা হচ্ছে আপনাকে নতুন আউটলেট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি সবসময় যে দোকানগুলোতে প্রোডাক্ট বিক্রি করেন সেই দোকানগুলো ছাড়া নতুন যে দোকানগুলোতে আপনার প্রোডাক্ট নেয় না সেই দোকানগুলো আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। অর্থাৎ নতুন দোকান অথবা নতুন আউটলেট ক্রিয়েট করা, এটা হচ্ছে প্রথম টেকনিক সেলস বৃদ্ধির জন্য। তো দ্বিতীয় যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে দোকানে বা যে আউটলেটে প্রোডাক্ট নিয়মিত বিক্রি করেন সেই আউটলেটগুলোতেই প্রোডাক্ট বেশি বিক্রি করা। অর্থাৎ আপনার নিয়মিত যে কাস্টমার আছে সেই কাস্টমারের কাছে সাপোজ সেই কাস্টমার মাসে 40,000 টাকার প্রোডাক্ট নিত, তাকে মাসে 60,000 বা মাসে 70,000 টাকার প্রোডাক্ট বিক্রি করা। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা তো সবাই জানে, তো কিভাবে বিক্রি করব সেটাই হলো মূল কথা। তো চলুন আমি আপনাদেরকে এটাও শিখিয়ে দেবো যে কিভাবে বেশি টাকা বিক্রি করবেন, অর্থাৎ 40,000 টাকা থেকে কিভাবে 60,000 টাকায় চলে যাবেন। তো তার জন্য আপনাকে 2টা টিপস ফলো করতে হবে। তো 1 নম্বর টিপস হচ্ছে, যখন আপনি একটা দোকানে অর্ডার সংগ্রহ করতে যাবেন তখন দোকানদার তো বলবে যে ঠিক আছে আমার এটা দেন এটা দেন ওটা দেন। বা আপনি যদি কোনো নতুন কাস্টমারের কাছে যান, তো নতুন কাস্টমারকে ইমপ্রেস করার জন্য আপনাকে প্রথমে আপনাদের কোম্পানির যে প্রোডাক্টের সবচাইতে ব্র্যান্ড ইমেজ যে প্রোডাক্টের বেশি, অর্থাৎ আপনার কোম্পানির সবচাইতে রানিং যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা ফার্স্টে কল করবেন। তাহলে কি হবে, ওই প্রোডাক্টটা যখন ওনার লাগবে তখন সে আপনার প্রতি অ্যাটেনশন হবে। অর্থাৎ আপনি সবচেয়ে ব্র্যান্ড ইমেজ যে প্রোডাক্টের বেশি সেই প্রোডাক্টের কলটা আগে করবেন, তাতে আপনার ওই কাস্টমারটা আপনার প্রতি মনোযোগ দিবে। তো যখন আপনার ব্র্যান্ড ইমেজটা প্রোডাক্টটা আগে কল করলেন তখন সে আপনার প্রতি মনোযোগী হবে। মনোযোগী হওয়ার কারণে আপনি তাকে পরবর্তী প্রোডাক্টের কথা বলতে পারবেন। তো যখন সে অর্ডার দিবে, বলবে এটা দাও ওটা দাও ওটা দাও, তো দেওয়ার পরে যখন সব অর্ডার শেষ হয়ে যাবে তখন আপনি তাকে বোঝাই বলবেন যে ভাইয়া আপনি তো এই প্রোডাক্ট দিলেন, তো আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হয়তো বা আপনার জানা নেই। এই প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার রিকোয়েস্টে আপনি 1 পিস, অর্থাৎ 1 পিস আমি আপনাকে দিলাম, আপনি একটু দেখেন, প্রোডাক্টটা অনেক সুন্দর। এই প্রোডাক্ট সম্পর্কে হয়তো বা আপনি জানেন না, তো আপনি রেখে দেখেন, অনেক সুন্দর, এই প্রোডাক্টটা আমাদের নতুন এসেছে। তো এইভাবে রিকোয়েস্ট করে অনলি একটা প্রোডাক্ট আপনি ওই অর্ডারের মধ্যে অ্যাড করবেন। অর্থাৎ আপনি ওই দোকানে নতুন SKU অ্যাড করলেন। তো এইভাবে যদি আপনি সারাদিনে 40টা অর্ডার কাটেন, তো 40টা দোকানে যদি 40টা প্রোডাক্ট অ্যাড করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার সেলস বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরের যে টিপসটা সেটা হচ্ছে যে আপনি যখন একটা অর্ডার সংগ্রহ করবেন, অর্ডার সংগ্রহ করার পরে হয়তো ধরেন যে আপনি অর্ডারের ভ্যালুটা নিচে নামিয়ে অর্ডারের ভ্যালুটা আসলো 4,700 টাকা। তো তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া 4,700 টাকা বিল আসছে, তো আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিলাম, রাউন্ড ফিগার 5,000 করে দিলাম। হ্যাঁ, তো দেখবেন দোকানদার খুশি হয়ে আপনার এই রাউন্ড ফিগার অফারটা গ্রহণ করবে। তো যে 2টা টিপসের কথা বললাম, একটা হচ্ছে দোকানদার যে প্রোডাক্টটা অর্ডার দিবে তার সাথে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, আর 2 নম্বর হচ্ছে যে টাকাটা রাউন্ড ফিগারে আনার চেষ্টা করবেন। অর্থাৎ যেটাই হোক সেটা থেকে বাড়িয়ে রাউন্ড ফিগারে করার চেষ্টা করবেন। অর্থাৎ এই 2টা টিপস ফলো করলে আপনার যে নিয়মিত আউটলেটগুলো আছে এই আউটলেট থেকে অর্ডার বাড়বে। আর আরেকটা বলছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে যে নতুন আউটলেট তৈরি করা, অর্থাৎ নতুন যে দোকানে আপনার প্রোডাক্ট নেয় না সেই দোকানে আপনার প্রোডাক্ট বিক্রি করা। তো আশা করি এই 4টা টিপস ফলো করলে আপনারা বিক্রি বৃদ্ধি পেতে বাধ্য হবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।